বেসিক্যালি উইন্ডো ফাংশন নিয়ে আলোচনা করব। উইন্ডো ফাংশনকে এটা বেসিক্যালি পড়ে হচ্ছে তোমার অ্যাডভান্সড এসকিউএল এর মধ্যে। আর উইন্ডো ফাংশন বেসিক্যালি তোমার ওভার দিয়ে ইউজ হয়। যখনই কোনো উইন্ডো ফাংশন অ্যাপ্লাই করবে তার আগেই ওভার কিওয়ার্ডটা লেখা হচ্ছে একদম মানে নেসেসারি, এটা ছাড়া উইন্ডো ফাংশন হতেই পারবে না, ঠিক আছে? তো ওভার লিখতে হয়। এবার বেসিক্যালি আমরা কী করি, আমরা উইন্ডো ফাংশন কখন লিখি ইউজ করি এটা আগে জানতে হবে। আমরা উইন্ডো ফাংশন কখন ইউজ করি, যখন আমরা প্রত্যেকটা একটা অপারেশন ধরো আমি প্রত্যেকটা রোতে করে সেইখানে আউটপুট দেখাতে চাই, তখন আমাকে উইন্ডো ফাংশন ইউজ করতে হয়। তাহলে আমি লিখে দিচ্ছি ডিসপ্লে দ্য আউটপুট অ্যাট এভরি রো। আমি যদি প্রত্যেকটা রোতে কোনো একটা জিনিসের আউটপুট দেখতে চাই তখন আমাকে কি ইউজ করতে হবে, উইন্ডো ফাংশন, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমি যদি বলতে চাই যে অ্যাভারেজ স্যালারি ফর অল এমপ্লয়িজ ফর এভরি এমপ্লয়, ধরো অ্যাভারেজ স্যালারি অফ এভরি এমপ্লয়, ঠিক আছে? তাহলে আমার কী করতে হবে, প্রত্যেকটা এমপ্লয় যদি অ্যাভারেজ স্যালারি আমাকে বার করতে হয় তাহলে আমাকে উইন্ডো ফাংশন ইউজ করতে হবে, বিকজ প্রত্যেকটা রোতেই তাহলে আমার অ্যাভারেজ স্যালারি একটা ফিগার আসবে। তো তার জন্য আমাকে কী করতে হবে, উইন্ডো ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে? মাথায় রাখবে অ্যাট এভরি রো ইফ ইউ ওয়ান্ট টু ডিসপ্লে সামথিং দেন ইউ নিড টু ইউজ উইন্ডো ফাংশন, ঠিক আছে? এবার দেখো, এবার আমাদের এখানে চ্যাট জিপিটি কী দিয়েছে, ধরো আমাদের এমপ্লয় একটা টেবিল দিয়ে দিয়েছে, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট আর স্যালারি দিয়ে দিয়েছে। এবার ধরো আমি প্রত্যেকটা রোতে অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য এমপ্লয় যদি দেখাতে চাই তাহলে কী হবে, এভাবে করতে হবে। দেখো এবার আউটপুটে কী আসবে সেইটা দেখো, অ্যাভারেজ স্যালারি। আমরা দেখো এখানে প্রত্যেকটা রোতে যদি আমি দেখাতে চাই অ্যাভারেজ স্যালারি কী হচ্ছে, প্রথমে এখানে আমাদের হচ্ছেটা কি, অ্যাভারেজটা ক্যালকুলেট হলো, সেই 60,000, 80,000, 50,000, 50,000 সব কটা ক্যালকুলেট হলো। এবার আমায় কী হচ্ছে, অ্যাভারেজ স্যালারি কত আসছে, 60,000। এবার এই 60,000টাকে আমি প্রত্যেকটা রোতে দেখো দেখাচ্ছি। তার জন্য আমাদের কী হচ্ছে, কী করছি আমরা, দেখো বেসিক্যালি এখানে কী লিখতে হচ্ছে, দেখো সবার আগে আমাদের টেবিলটা দেখতে হবে। আমাকে সব কটা টেবিলের কলমকে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করব এমপ্লয়ি আইডি, কমা দিয়ে এমপ্লয়ি নেম, কমা দিয়ে ডিপার্টমেন্ট, কমা দিয়ে স্যালারি। এবার আমাকে বেসিক্যালি কী করতে হবে, একটা নতুন কলম তৈরি করতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার বেসিক্যালি যেখানে আমার অ্যাভারেজ কলমের নামটা হবে অ্যাভারেজ, যেটা প্রত্যেকটা এমপ্লয়ের মানে যে অ্যাভারেজ স্যালারিটা আছে যেটা প্রত্যেকটা রোতে ডিসপ্লে হবে। তার জন্য আমাকে একটা নতুন কলম তৈরি করতে হবে। তো তার জন্য আমি কী লিখবো, ওভার লিখলাম। ওভার লেখার পরে কী করতে হবে না, বেসিক্যালি আগে আমাকে ফর্মুলাটা লিখতে হবে, দেন আমি কোন কলমে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই সেইটা লিখতে হবে। তো তাহলে আমি এখানে আগে ফর্মুলাটা লিখব, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ অফ স্যালারি, অ্যাভারেজ অফ স্যালারি। তারপরে আমায় যে কলমে আমি এই অ্যাভারেজ স্যালারিটা ইউজ করতে চাই সেই কলমের নামটা লিখতে হবে। তো তার জন্য আমি কী করব, এখানে বেসিক্যালি ওভার বলে লিখব, ঠিক আছে? এখানে আমি ওভার বলে লিখব, দিয়ে কলমের নামটা দিয়ে দেবো অ্যাজ অ্যাভারেজ স্যালারি ফ্রম এমপ্লয়েজ। তো এই দেখো অ্যাভারেজ স্যালারি বলে একটা নতুন কলম চলে এসছে আমাদের। আগে ফর্মুলা দেন ওভার, ঠিক আছে? দেখো হয়ে গেল। এবার একটা নেক্সট কোয়েশ্চেন বলি জিপিটিকে। এই দেখো বেসিক্যালি ডিসপ্লে নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে, ডিসপ্লে দ্য অ্যাভারেজ স্যালারি পার ডিপার্টমেন্ট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত, ঠিক আছে? এক একটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত সেইটা দেখাতে হবে। যেমন ধরো আমি এখানে আমাদের টেবিলটা এরম দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, কোয়ারি বাদ দাও। আউটপুটে কী আসছে দেখো, দেখো আইটির অ্যাভারেজ স্যালারি কত, 70,000। তো যেখানে যেখানে আইটি আছে, ধরো এইখানে আমাদের আইটি আছে, এক মিনিট, এই যে এইখানে আমাদের আইটি আছে, এইখানে আমাদের আইটি আছে। তো এখানে দেখো আমাদের কি দেখাচ্ছে, এখানে দেখো আমাদের স্যালারি কী দেখাচ্ছে, 70,000, দেখতেই পাচ্ছ 70,000 দেখাচ্ছে। তারপরে আমি যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এইচআর কোথায় কোথায় আছে, দেখো এইচআর ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কত আমরা ক্যালকুলেট করে পেয়েছি, 50,000। তো যেখানে যেখানে এইচআর আছে, এই দুটো জায়গায় এইচআর আছে, এখানে তাহলে আমি 50,000ই অ্যাভারেজ স্যালারি দেখতে পাবো। তো দেখো এখানে আমাদের অ্যাভারেজ স্যালারিতে কী দেখাচ্ছে, দেখো অ্যাভারেজ স্যালারিতে আমাদের কী দেখাচ্ছে, 50,000 দেখাচ্ছে। সিমিলারলি দেখো ফাইন্যান্সে 70,000 অ্যাভারেজ। তো দেখো যেখানে যেখানে ফাইন্যান্স আছে, সরি এটা তো আইটি হয়ে যাচ্ছে, যেখানে যেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা কোথায়, এই যে লাস্টেরটা হচ্ছে ফাইন্যান্স, লাস্টেরটা ফাইন্যান্স। তো দেখো স্যালারি অ্যাভারেজ স্যালারি 70,000, মানে
এক একটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারিগুলোকে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো তার মানে এখানে কী করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আগে আমাকে অ্যাভারেজ স্যালারি বার করতে হবে, দেন তারপর গ্রুপ বাই করতে হবে ডিপার্টমেন্টে। বাট ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু উইন্ডো ফাংশন ইউজ করছি, উইন্ডো ফাংশানে গ্রুপ বাইয়ের জায়গায় আমরা কী ইউজ করি গাইস? গ্রুপ বাইয়ের জায়গায় আমরা যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে পার্টিশন বাই, ঠিক আছে? পার্টিশন বাই ইউজ করি, নট গ্রুপ বাই, ঠিক আছে? তো কীভাবে আমরা এটা করব চলো দেখে নিই। আর যেহেতু এভরি রো বলেছে, ঠিক আছে, আমরা যদি একবারে শুধু বা বলতে বলতে হতো তাহলে তো ঠিক আছে, বাট যেহেতু আমাকে এখানে বলেই দিয়েছে, ভালো করে জিনিসটা দেখবে। আহা, যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে যে অ্যাট এভরি রো আমাকে দেখাতে হবে জিনিসটাকে, সেই জন্য আমাকে উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। দেখো আমি এটা জিজ্ঞেসও করছি, এ দেখো আমি ওটাই লিখছি, ও দেখবো ও হ্যাঁ বলবে। এ দেখো কী বললাম, ওই জন্যে বিকজ প্রত্যেকটা রোতে যখন তোমাকে কোনো জিনিস দেখাতে হবে, ঠিক আছে, তখনই ইউজ করতে হয় উইন্ডো ফাংশন, নাহলে তো নর্মাল এসকিউএল ঠিক আছে। যাই হোক, তো এবার আমরা ওইটাকে করব। তো তার জন্য কিভাবে কি করতে হবে একটু দেখা যাক। তো বেসিক্যালি দেখো আমাদের কোডটা কোয়ারিটা দেখো, আমি এখানে দেখে দেখেই লিখছি, তোমরা শিখে যাবে। প্রথমে টেবিল থেকে যে কটা কলম আছে, যে কটা তুমি ডিসপ্লে করতে চাও সব কটাকে সিলেক্ট করবে। তাহলে কি করবে, সিলেক্ট করলাম এমপ্লয়ি আইডি, তারপর কি আছে এমপ্লয়ি নেম আছে, আর কি আছে এমপ্লয়ি নেম, আর ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কাজ করেছে, এবং স্যালারি, ঠিক আছে? এবার বেসিক্যালি কী বলেছিলাম, আমার অ্যাভারেজ স্যালারি পার ডিপার্টমেন্ট। তো সবার আগে ফর্মুলা, দেন ওভার, তারপর ওভারের মধ্যে তুমি যদি কিছু করতে চাও করতে পারো, দেন কলম নেম। প্রথমে ফর্মুলা, তারপর ওভার, তারপর কলমের নাম, তারপর টেবিলের নাম, ঠিক আছে? এটা মাথায় রাখবে। প্রথমে হচ্ছে ফর্মুলা, তারপর ওভার, তারপর কলমের নাম, তারপর টেবিলের নাম। তাহলে আমি ওটাই করছি, অ্যাভারেজ স্যালারি করলাম, তারপর ওভার। এবার ওভারের মধ্যে আমাকে গ্রুপ বাই করতে হবে, বিকজ আমাকে অ্যাভারেজ স্যালারি অফ এভরি ডিপার্টমেন্ট লাগবে। তো তাহলে আমাকে ডিপার্টমেন্টের রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, কিন্তু উইন্ডো ফাংশানে আমাদের গ্রুপ বাই নামটা চেঞ্জ হয়ে যায় পার্টিশন বাই। তাহলে ওভার কি লিখবো, দেখো এটা ক্যাপিটালেও লিখতে পারো, স্মলেও লিখতে পারো, অসুবিধা নেই। পার্টিশন বাই কার রেসপেক্টে আমি গ্রুপ বাই করছি, ডিপার্টমেন্ট, তাহলে পার্টিশন বাই ডিপার্টমেন্ট লিখলাম, দিয়ে অ্যাজ, এবার কলমের নামটা লিখতে হবে যেটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি পার ডিপার্টমেন্ট, এরকম আমি ধরো নাম দিয়ে দিলাম কলমের, দিয়ে ফ্রম এমপ্লয়িজ। দেখো একটা কোনো সিনট্যাক্সের ভুল হয়েছে, আচ্ছা কমাটা দিতে ভুলে গেছিলাম। এই অ্যাভারেজ স্যালারির পরে এইখানটাতে, এই যে এইখানটাতে একটা কমা হবে, ঠিক আছে? আবার কি ভুল হলো ভাই, মিসিং কমা, আচ্ছা আচ্ছা এইখানেও একটা হবে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে, যাই হোক, মানে একটুখানি তোমরা কমা ফুল স্টপ এগুলো একটু ঠিক করে রেখো। চলো নেক্সট কোয়ারিটা এবার দেখি। উইন্ডো ফাংশন, রানিং টোটাল স্যালারি অফ কিউমুলেটিভ সাম অর্ডার্ড বাই এমপ্লয়ি আইডি। মানে দেখো প্রত্যেকটা এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, এবং তাদের স্যালারি দেওয়া আছে। এবার রানিং টোটাল মানে কীরকম বলো তো? দেখো ভালো করে এই জিনিসটা এখানটা দেখো, রানিং টোটালটা একটু বোঝাতে হবে, ঠিক আছে? এখানে দেখো 60,000 আছে, এখানেও 60,000, এখানে 80,000 আছে, ঠিক আছে? এই 80,000টা কীভাবে হলো, এই 80,000টা কীভাবে হলো, এই দুটো সামেশান করে দেখো 1,40,000 আসছে, ঠিক আছে? তারপর আমি দেখছি এই তিনটে সামেশান করে 1,90,000 আসছে। মানে এখানে কি হচ্ছে, কিউমুলেটিভ সাম হচ্ছে না, এখানে কি হচ্ছে আমাদের কিউমুলেটিভ সাম হচ্ছে। মানে কি করছি, আগের রো এবং কারেন্ট রো এই দুটোকে অ্যাড করছি, আবার এই পুরোটার সাথে যে কারেন্ট রো, এবার নেক্সট এটা কারেন্ট রো হবে, তো এইটা প্লাস আগের যে টোটালটা সেটা অ্যাড করলাম, তারপর এই পুরোটার সাথে আমরা এটাকে অ্যাড করব, তারপর এই পুরোটার সাথে আমরা এটাকে অ্যাড করব, মানে কিউমুলেটিভ সাম যেটা হচ্ছে, ঠিক আছে? আমি একটুখানি এটাকে মুছি, মানে আগে তো এটা আছে, দেন এই ভ্যালুটা কীভাবে এলো, এই দুটোকে অ্যাড করে, মানে কারেন্ট রো এটা প্লাস প্রিভিয়াস রো, ঠিক আছে? এদের সামটা কত হলো, 1,40,000। তাহলে এই ভ্যালুটা কী করে এলো, এইটা প্লাস এইটা, এই দুটো করে এইটা এলো। তারপর এই ভ্যালুটা কী করে এলো, এইটা প্লাস এইটা, এই দুটোকে অ্যাড করে এইটা এলো। এবার এই ভ্যালুটা কী করে এলো, এইটা প্লাস এইটা, এইভাবে এলো, ঠিক আছে? কিউমুলেটিভ সাম।
তো এটা আমরা কীভাবে করব? এবার দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা রোতে যেহেতু আমরা দেখাচ্ছি, তো আমরা এখান থেকে একটা জিনিস তো শিওর হয়ে গেছি যে আমার উইন্ডো ফাংশন তো লাগবেই, আর উইন্ডো ফাংশন মানে হচ্ছে ওভার, আমরা এটাও জানি। তো এবার এটা কিভাবে করব ভালো করে দেখবে কোয়ারিটা। তো এখানে আমাদের যদি আগের রো এবং তো এখানে একটা ফাংশন ইউজ করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি অর্ডার বাই করতে পারো। এটা আমরা কিভাবে করব ভালো করে দেখবে। আচ্ছা, এবার আপনি একটা জিনিস হয়তো এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু যে রানিং টোটালটা আছে এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আছে। তো যদি অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তার মানে আমাদের এখানে কি হয়েছে, অ্যাসেন্ডিং দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে অর্ডার বাই হয়েছে, রাইট? বিকজ দেখুন এটা অ্যাসেন্ডিং, 60,000-এর পরে 1,40,000, তারপর 1,90,000, 2,40,000, 3,10,000, রাইট? তো তাহলে এখানে কি হয়েছে, পুরো অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে, ঠিক আছে। সো যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তো ওটাকে আমরা ইজিলি করতে পারবো, অসুবিধা নেই। তো তার মানে আমাদের কি হবে, ওভারের মধ্যে আমাদেরকে অর্ডার বাই ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে করা যাক, কীভাবে করবো। সো একটা জিনিস এখানে দেখুন, আগে সবকটা কলমকে সিলেক্ট করুন, সিলেক্ট এমপ্লয়ি আইডি, কমা দিয়ে এমপ্লয়ি নেম, কমা দিয়ে এমপ্লয়ি স্যালারি, ঠিক আছে, বা সরি ডিপার্টমেন্টও লাগবে, রাইট, ডিপার্টমেন্ট লাগবে, আর একটা স্যালারি লাগবে ফ্রম এমপ্লয়িজ। প্রথমে এমপ্লয়ি আইডি নিলাম, এমপ্লয়ি নেম নিলাম, ডিপার্টমেন্ট নিলাম, স্যালারি নিলাম। এইবার আমাদের শুরু করতে হবে, এবার কি বলেছিলাম, আগে ফর্মুলা, দেন ওভার, তারপর ওভারের মধ্যে যা খুশি করবে, তারপর অ্যাজ নতুন কলম দিয়ে তারপরে ফর্মুলা, ঠিক আছে। তো তাহলে আগে আমি ফর্মুলাটা লাগাচ্ছি, সাম স্যালারি, ঠিক আছে। এবার কি করব, ওভারের মধ্যে এবার যদি কিছু ফর্মুলা লাগাতে চাও, অর্ডার বাই কার রেসপেক্টে আমি অর্ডারিং করছি, এমপ্লয়ি আইডি রেসপেক্টে। দেখো এখানে কিন্তু এমপ্লয়ি আইডি অর্ডার একটা শর্টেড অর্ডারে আছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এমপ্লয়ি আইডি পুরো শর্টেড অর্ডারে আছে। সো অর্ডার বাই কী লিখবো, এমপ্লয়ি আইডি দিয়ে ওভারের কাজ শেষ, অ্যাজ, এখানে কিন্তু গ্রুপ বাইয়ের কোনো সিন নেই, তো পার্টিশন বাই লেখার দরকার নেই। তো অর্ডার বাই এমপ্লয়ি আইডি অ্যাজ কিউমুলেটিভ সাম, এরকম একটা কলমের নাম দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ফ্রম এমপ্লয়িজ, দেখে নিন। হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। এখন নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে ভালো করে জিনিসটা দেখবেন, কিউমুলেটিভ স্যালারি ফর ইচ ডিপার্টমেন্ট। যেই ইচ ডিপার্টমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাথায় সঙ্গে সঙ্গে আসা উচিত পার্টিশন বাই, ঠিক আছে। যেহেতু ফর ইচ ডিপার্টমেন্ট মানে আপনাকে ডিপার্টমেন্টের রেসপেক্টে গ্রুপ করতে হবে, এবং কিউমুলেটিভ স্যালারি মানে আমরা সবাই জানি এটা কি অর্ডারে থাকবে, এটা একটা শর্টেড অর্ডারে থাকবে, ঠিক আছে। এটা কি থাকবে, এটা একটা শর্টেড অর্ডারে থাকবে। তো যদি শর্টেড অর্ডারে থাকে তাহলে আমরা কি করব, ভালো করে দেখে নিতে হবে জিনিসটাকে, ঠিক আছে। যদি শর্টের অর্ডারে থাকে তার মানে দুটো জিনিস করতে হবে, একটা তো পার্টিশন বাই করতে হবে, আর একটা করতে হবে হচ্ছে অর্ডার বাই, অবভিয়াসলি, বিকজ শর্টেড ওয়েতে রাখতে হবে এবং গ্রুপ বাইতে পার্টিশন করতে হবে, ঠিক আছে। তো তাহলে এই দুটো জিনিসের প্রয়োজন হবে আমাদের, একটা হচ্ছে অর্ডার বাই আর একটা হচ্ছে পার্টিশন বাই। এবার প্রশ্ন হচ্ছে আগে কোনটা করব, আগে কি পার্টিশন করব না আগে অর্ডার করব। তো সবসময় মাথায় রাখবেন পিও, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, পিও, এসবিআই পিও, এই পি হচ্ছে পার্টিশন বাই আর ও হচ্ছে অর্ডার বাই। তো আগে করবেন পার্টিশন বাই, তারপর করবেন অর্ডার বাই, ঠিক আছে। তো এতটা ডেপথে বোঝালাম, মানে মনে রাখার টেকনিক। তো এবার দেখো সবকটাকে আগে আমার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট এমপ্লয়ি আইডি, কমা দিয়ে এমপ্লয়ি নেম, কমা দিয়ে ডিপার্টমেন্ট, কমা দিয়ে স্যালারি। এবার আমার কি লাগবে, কিউমুলেটিভ স্যালারি, ঠিক আছে। তার মানে আমার কী করতে হবে, সাম করতে হবে। তাহলে সাম স্যালারি, তারপর আমি কি বলেছিলাম, প্রথমে ফর্মুলা, দেন ওভার, তারপর ওভারের মধ্যে যা খুশি করো, তারপর অ্যাজ নতুন কলম ফ্রম টেবিল, ঠিক আছে। তাহলে ওভার দিয়ে প্রথমে কি করতে হবে, প্রথমে পার্টিশন বাই করব না অর্ডার বাই করব। তো আমি বললাম পিও মনে রাখতে, তো আগে পার্টিশন হবে।
তাহলে পার্টিশন বাই, ঠিক আছে, পার্টিশন বাই কী হবে, কার রেসপেক্টে আমরা পার্টিশন করছি হচ্ছে ডিপার্টমেন্টের রেসপেক্টে, ঠিক আছে। তারপর আর কার রেসপেক্টে অর্ডার করব, মানে শর্টটা কার রেসপেক্টে করব, এমপ্লয়ি আইডি রেসপেক্টে। তাহলে অর্ডার বাই এমপ্লয়ি আইডি অ্যাজ একটা নতুন কলম নেম নেব, CUM স্যালারি পার ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়িজ, এ দেখো, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, এখানে তাহলে কী বলছে, অ্যাজ কিউমুলেটিভ স্যালারি, ঠিকই তো লিখেছিলাম, এলিয়াস ক্যান নট হ্যাভ এ স্পেস, কি স্পেস, ও হো স্পেস হয়ে গেছিলো, এনিওয়েজ ঠিক আছে, অসুবিধা নেই। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট কোয়ারি দেখি। এবার র্যাঙ্কিং, রো নাম্বার ভার্সেস র্যাঙ্ক ভার্সেস ডেন্স র্যাঙ্ক, র্যাঙ্কের কাজ কি, ঠিক আছে, র্যাঙ্কের কাজ কি, প্রথমে আগে আমি এইটা দেখে নেব, ইউজ অফ র্যাঙ্ক। বেসিক্যালি এটা হচ্ছে র্যাঙ্ক দেওয়ার জন্য, ঠিক আছে, যে ধরো সব থেকে বেশি সে হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক, যে ধরো তার থেকে একটু কম সে সেকেন্ড র্যাঙ্ক, যে তার থেকে একটু কম থার্ড র্যাঙ্ক, তার থেকে একটু কম ফোর্থ র্যাঙ্ক। সো ইটস সামথিং লাইক দিস। বেসিক্যালি এটা আমরা র্যাঙ্কিংয়ের জন্য ইউজ করি, ঠিক আছে, র্যাঙ্ক ফাংশনের কাজ। এবার একটা ভালো জিনিস তোমাদের দেখাই আমি, ঠিক আছে, দাঁড়াও আমি এটা দেখো, বেসিক্যালি আমার এখানে কি করতে হবে, যে ধরো যদি আমাকে এমপ্লয়ীদেরকে র্যাঙ্কিং দিতে হয় বেস্ট অন দেয়ার স্যালারি, তো সবার আগে আমাকে কী করতে হবে, এমপ্লয়ের স্যালারিগুলোকে আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, বিকজ যে সব থেকে বেশি স্যালারি পায় ডিসেন্ডিং অর্ডারে সাজালে সে সবার টপে থাকবে। তো তাহলে সেইভাবে আমরা করতে পারবো। তো দেখি কীরকমভাবে। এবার দেখুন ভালো করে, আমাদের এখানে করতে কী হবে, র্যাঙ্ক দ্য এমপ্লয়িজ বাই স্যালারি উইদিন ইচ ডিপার্টমেন্ট, মানে উইদিন ইচ ডিপার্টমেন্ট আমার যদি র্যাঙ্কিংটা দিতে হয় তাহলে কী করব। তো যদি উইদিন ইচ ডিপার্টমেন্ট হয় তার মানে আমরা বুঝতে পারছি গ্রুপ বাই তো চলে না, এখানে পার্টিশন বাই করতে হবে, রাইট। তো যেহেতু আমাদের উইদিন ইচ ডিপার্টমেন্ট লেখা আছে, এটা দেখি আমরা বুঝে গেছি যে আমাকে কী করতে হবে, পার্টিশন বাই করতে হবে, ঠিক আছে। আর র্যাঙ্ক এমপ্লয়েজ বাই স্যালারি, অবভিয়াসলি যার সব থেকে বেশি স্যালারি সে র্যাঙ্ক 1 পাবে, যার সব থেকে কম স্যালারি সে র্যাঙ্ক কিছু একটা হয়তো পাবে। তো তার জন্য আমাকে এটাকে কী করতে হবে, শর্ট করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, শর্ট করতে হবে ইন ডিসেন্ডিং অর্ডার। তার মানে কি, শর্ট ডিসেন্ডিং মানে হচ্ছে অর্ডার বাই ডেস্ক, তার মানে আমাদের দুটো জিনিস লাগবে, অর্ডার বাই আর পার্টিশন বাই, এই দুটো লাগবে। তো এবার আগে কোনটা ইউজ করবো, আমি বলেছিলাম পিও মনে রাখতে, আগে পার্টিশন বাই তারপরে অর্ডার বাই, ঠিক আছে। তো আশা করি পুরো গল্প ক্লিয়ার হয়েছে। তো সেটাই করব, সবার আগে ভালো করে দেখবেন। সিলেক্ট, আচ্ছা, অর্ডার বাই র্যাঙ্ক ইউজ করতে হবে, আচ্ছা ঠিক আছে। তো বেসিক্যালি সিলেক্ট, আগে সবকটাকে আমায় সিলেক্ট করতে হবে, সিলেক্ট করব এমপ্লয়ি আইডি কমা দিয়ে এমপ্লয়ি নেম কমা দিয়ে ডিপার্টমেন্ট কমা দিয়ে স্যালারি, আচ্ছা তারপর কি চাই, আমার র্যাঙ্ক চাই, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখবো, র্যাঙ্ক, তারপর ওভার, কি বলেছেন প্রথমে ফর্মুলা, তারপর ওভার, তারপরে ওভারের মধ্যে আপনি যা লিখতে চান সেইটা, দেন অ্যাজ নতুন কলম দিয়ে ফ্রম টেবিল নেম, তাহলে ওভার। এবার আমি বলেছিলাম পিও, আগে পার্টিশন বাই করতে হবে, তাহলে পার্টিশন বাই ডিপার্টমেন্ট, তারপর কি করতে হবে, অর্ডার বাই, এবার কার রেসপেক্টে আমি অর্ডারিং করছি, স্যালারিটাকে ডিসেন্ডিং অর্ডারে রাখতে হবে, তবে তো আমি র্যাঙ্ক দিতে পারবো। তাহলে অর্ডার বাই স্যালারি ডেস্ক বলে এরকম লিখতে হবে, ঠিক আছে, অ্যাজ স্যালারি র্যাঙ্কিং, স্যালারি র্যাঙ্ক এরমভাবে লিখতে পারি, ঠিক আছে, স্যালারি র্যাঙ্ক ফ্রম এমপ্লয়িজ। দেখুন একটা কোনো টাইপও হয়ে গেছে অর্ডার বাইয়ের জায়গায়, ও আচ্ছা অর্ডারের জায়গায় ওটি আর ডিইআর হয়ে গেছে, এটাকে একটু ঠিক করে দিলেই আমার মনে হয় জিনিসটা জুতের হবে। দেখুন 100% কারেক্ট বলছে, তার মানে আমরা যে ইনটুইশনটা ইউজ করেছিলাম সেটা একদম ঠিক আছে। দেখুন টপ 2 স্যালারিজ আমার দরকার, ঠিক আছে, আমাদের টপ 2 স্যালারিজ দরকার, মানে যারা সব থেকে বেশি পেয়েছে, ঠিক আছে। তো তার মানে দেখুন আমাদের এইখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, সবার এখানে স্যালারি
দেওয়া আছে। তো অবভিয়াসলি আমায় প্রথমে কি করতে হবে, টপ টু স্যালারির জন্য আমরা সবাই জানি যে আগে আমাকে স্যালারিটাকে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। সেইটা করার পরে আমাকে তার মধ্যে র্যাঙ্ক দিতে হবে, এবং যে র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 এই দুটোই খালি আমার লাগবে, রাইট? সোজা জিনিস। তো তাহলে আমাদের দেখতে কেরম হবে, আপনি যদি দেখেন তো এইখানে দেখুন স্যালারি আছে, ঠিক আছে? আমাদের এইটা তো স্যালারি। এক মিনিট, কিছু একটা গারপেয়াজি হয়ে গেছে। এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, রেঞ্জ, র্যাঙ্ক অ্যান্ড নট র্যাঙ্ক। এক মিনিট, এখানে কিছু একটা মনে হচ্ছে, এখানে কিছু নতুন বানানো হয়নি নাকি? স্যালারি র্যাঙ্ক কলমটা কোথায় গেল? দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের, হ্যাঁ অবভিয়াসলি এখানে আমাকে গ্রুপ বাই তো করতেই হবে, ঠিক আছে, পার ডিপার্টমেন্ট, বিকজ আমাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা টপ টু ইনকামার্স তাদের দেখাতে হবে, ঠিক আছে? টপ টু ইনকামার্স, টপ টু যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কামায়, ঠিক আছে? মানে যেমন ধরো সেলস ডিপার্টমেন্টে যারা সব থেকে বেশি কামায়, টপ টু র্যাঙ্কিংয়ে যারা আছে, ঠিক আছে, মানে যারা সব থেকে বেশি কামায় এবং তার থেকে যে একটু কম কামায়, মানে র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দেখাতে হয়। মানে সেলস ডিপার্টমেন্টেরও টপ টু ইনকামার্স, তারপর ধরো ব্যাঙ্কিং ডিপার্টমেন্টেরও টপ টু ইনকামার্স, ফাইন্যান্স ডিপার্টমেন্টের টপ টু ইনকামার্স, সব দেখাতে হবে আলাদা আলাদা। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যেখানে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ দেখাতে হবে সেখানেই চলে আসবে পার্টিশন বাই। আর অবভিয়াসলি আমাকে সবকটাকে আগে তো স্যালারিগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তাহলে অর্ডার বাইও লাগবে, তাহলে পিও হলো। আর কি লাগবে, এবার আমাকে এখানে কোন ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডেন্স র্যাঙ্ক। কেন ডেন্স র্যাঙ্ক ইউজ করতে হবে? বিকজ এখানে আমি, দেখো ভালো করে জিনিসটাকে দেখবে, ডেন্স র্যাঙ্ক ইউজ করতে হবে বিকজ এখানে যদি আমি ডেন্স র্যাঙ্ক না ইউজ করি তাহলে ওরমভাবে টপ টু বার করাটা মুশকিল আছে, ঠিক আছে? সেই জন্য আমরা ডেন্স র্যাঙ্ক ইউজ করছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডেন্স র্যাঙ্ক ইউজ করা আছে। চলো এটা একবার হ্যান্ডস অন করে দেখা যাক, ঠিক আছে? আর এখানে আমাদের কন্ডিশনটা কী হবে, একটা সাব কন্ডিশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সাব কন্ডিশন, যে স্যালারি র্যাঙ্ক যেন 2-এর থেকে কম হয়, তবেই সেইটা ডিসপ্লে হবে। যার ধরো স্যালারি র্যাঙ্ক 3 সে কিন্তু ডিসপ্লে হবে না, যার ধরো স্যালারি র্যাঙ্ক 4 সেও হবে না, মানে 1 আর 2 প্রত্যেকটা ডিপার্টমেন্টে। ক্লিয়ার? চলো, তো তাহলে দেখো কীভাবে আমরা এটা করব, ভালো করে জিনিসটা দেখে নাও। লেখা যাক, তাহলে আমরা সবাইটাকে সবকটা কলমকে সিলেক্ট করব, ঠিক আছে? এই যে আমাদের এখানে কলমগুলো আছে, এটা না এখানে আছে, সিলেক্ট এমপ্লয়ি আইডি, তারপর এমপ্লয়ি নেম, তারপর ডিপার্টমেন্ট, তারপর স্যালারি। এরপর আমার কী দরকার, টক টু এমপ্লয়িজ ফ্রম ইচ ডিপার্টমেন্ট। তাহলে আমার এখানে প্রথমে ফাংশন, দেন ওভার, তারপর ওভারের মধ্যে যা খুশি, দেন অ্যাজ নিউ কলম ফ্রম টেবিল নেম। এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে কমা দিয়ে প্রথমে আমার ফাংশনটা লিখতে হবে, যে ফাংশনটা ইউজ করবো দ্যাট ইজ ডেন্স র্যাঙ্ক, ঠিক আছে? হলো, তারপরে ওভার লিখতে হবে। এবার ওভারের মধ্যে তুমি যা যা করতে চাও, অর্ডার বাই, পার্টিশন বাই, হ্যানা তেনা, তো পিও ওই ফর্মে করবে। তো আগে পার্টিশন বাই, তাহলে পার্টিশন বাই কী হবে, ডিপার্টমেন্ট, তারপর অর্ডার বাই পি, আগে পি মানে পার্টিশন বাই লিখবে, তারপর ও মানে অর্ডার বাই। অর্ডার বাই কার রেসপেক্টে অর্ডারিং করবে, অবভিয়াসলি তোমার স্যালারি রেসপেক্টেই ডিসেন্ডিং অর্ডারে করতে হবে, তবে তো তুমি র্যাঙ্ক দেবে। স্যালারি ডেস্ক, ঠিক আছে? এটা হলো। এরপর কি করতে হবে, অ্যাজ স্যালারি র্যাঙ্ক, ঠিক আছে? অ্যাজ স্যালারি র্যাঙ্ক, নতুন একটা কলমের নাম দিতে হবে, অ্যাজ স্যালারি র্যাঙ্ক ফ্রম এমপ্লয়িজ, ঠিক আছে? ফ্রম এমপ্লয়িজ। এবার এখানে একটা কন্ডিশন দিতে হবে, ওয়্যার স্যালারি র্যাঙ্ক, এখানে আমাকে একটা টেবিলের নামটা দিতে হবে, ওয়্যার স্যালারি র্যাঙ্ক ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, মানে 2ও হতে পারে, 2-এর থেকে কমও হতে পারে। এবার র্যাঙ্ক 1 থেকে শুরু হয় আমরা জানি, তাহলে 2 বা 2-এর থেকে কম মানে 1 হবে আর 2 হবে, এর বেশি তো আর কিছু হতে পারে না। তাহলে 1 2 1 2 এরকমই সব দেখতে পাবে। দেখা যাক। আচ্ছা, এখানে এক্সিকিউশন অর্ডারে কিছু ভুল হচ্ছে, ইউ ক্যানট ইউজ স্যালারি র্যাঙ্ক ইন দ্য, আচ্ছা, ফ্রম ওয়্যার সিলেক্ট ওয়ার স্যালারি র্যাঙ্ক লেস দ্যান ইকুয়াল টু 2, দ্বারাও কিছু একটা
গল্প হয়ে গেছে, সাব কোয়েরি লাগাতে হবে মনে হচ্ছে। স্যালারি র্যাঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে সাব কোয়েরি লাগাতে হবে। ওকে, সাব কোয়েরি র্যাঙ্কের জন্য সবসময়, ডেন্স র্যাঙ্কের জন্য সাব কোয়েরি লাগবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে তোমার সাব কোয়েরি কখন লাগবে। ডেন্স র্যাঙ্কের সাথে তুমি কখন সাব কোয়েরি লাগাতে পারো, যখন আমাদের ডেন্স র্যাঙ্কটা একটা কন্ডিশনের জন্য ইউজ হবে, কন্ডিশন, ঠিক আছে, যেখানে আমাদের ওয়্যার লাগবে, ওয়্যার, সেখানে কিন্তু আমাদের সাব কোয়েরি লাগবে, সাব কোয়েরি রিকোয়ার্ড। কিন্তু যদি আমাদের ডেন্স র্যাঙ্ক কোনো কন্ডিশনের জন্য না ইউজ হয়, ডেন্স র্যাঙ্ক যদি এখানে আমি লিখে দিচ্ছি নো কন্ডিশন, কোনো কন্ডিশন না থাকে, তাহলে নো সাব কোয়েরি, কোনো সাব কোয়েরির প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এটা দেখিয়ে দিচ্ছি একদম। তো কন্ডিশন যখন থাকবে তখনই আপনাকে ইউজ করতে হবে সাব কোয়েরি। ঠিক আছে, এবার সাব কোয়েরি কীরকম, কিচ্ছু না, আউটার কোয়েরিতে শুধু আপনি সিলেক্ট স্টার ফ্রম লিখবেন, ব্যাস, আর কিচ্ছু না। দেখেন কীরমভাবে লিখবেন, সিলেক্ট, ভালো করে এখানে দেখে নিন, এই তো সিলেক্ট স্টার ফ্রম বলে শুধু লিখবেন, মানে সবকটাকে আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট স্টার ফ্রম দিয়ে ব্যাকেটে এখানে লিখছেন সিলেক্ট। এবার সবকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি। সিলেক্ট এমপ্লয়ি আইডি, ঠিক আছে, কমা দিয়ে এমপ্লয়ি নেম, কমা দিয়ে ডিপার্টমেন্ট, কমা দিয়ে স্যালারি ফ্রম এমপ্লয়িজ, ঠিক আছে, ফ্রম এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট স্যালারি, আচ্ছা না, ফ্রম এমপ্লয়িজ লিখলে তো হবে না, ডিপার্টমেন্ট স্যালারি। তারপর আমি কি বলেছিলাম, ফর্মুলাটা লিখতে হবে, ফর্মুলাটা ফ্রম এমপ্লয়িজ লিখতে হবে, ডিপার্টমেন্ট স্যালারি, তারপর ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা কী আছে, বেসিক্যালি ডেন্স র্যাঙ্ক, আমরা সবাই জানি ডেন্স র্যাঙ্ক। এবার তারপর লিখতে হয় ওভার, তারপর ওভারের মধ্যে আপনি যেটা 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 করবেন, পার্টিশন মানে গ্রুপিং, শর্টিং যেগুলো, তাকে পি, তারপর ও, তাহলে পার্টিশন বাই ডিপার্টমেন্ট হবে, তারপর অর্ডার বাই, কার রেসপেক্টে অর্ডার করবেন, স্যালারি, আর কি অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। অ্যাজ একটা নতুন কলম, র্যাঙ্কিং, র্যাঙ্কিং লিখে দিচ্ছি শুধু, ফ্রম এমপ্লয়িজ, ফ্রম এমপ্লয়িজ ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা জাস্ট অ্যালিয়াস দিয়ে দাও, টি বা ই বা জি, যা খুশি। এবার এখানে তুমি ওয়্যার কন্ডিশনটা দাও, ওয়্যার র্যাঙ্ক ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। এই অ্যালিয়াসিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা এখানে দিচ্ছি, এই যে এই র্যাঙ্কিং হবে, এখানে একটা ভুল হয়ে গেল লেখাটাতে, মিসিং কমা আফটার স্যালারি, হ্যাঁ এই কমাটা হবে। পার্টিশনের বানানটা একটু ভুল আছে, অ্যালিয়াস মিসম্যাচ আছে, এক্স্যাক্টলি। এই কয়েকটা ওই ভুল ভালগুলোকে একটু ঠিক করে নেবেন, ফর্মুলার আগে কিন্তু একটা কমা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, টপ 2 স্যালারিজ পার রিকোয়ারমেন্ট হয়ে গেল। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নেক্সটেও কি বলে আমাদেরকে। ল্যাগ কখন লাগবে, যখন আগের রোর সাথে, প্রিভিয়াস রোয়ের সাথে যদি আমাকে দেখতে হয়, কম্পেয়ার করতে হয়, তখন আমাকে ল্যাগ ইউজ করতে হবে। ফর এক্সাম্পল ধরো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই রোতে আমার স্যালারি আছে 28,000, নেক্সট রোতে স্যালারি আছে 32,000, তারপরের রোতে স্যালারি আছে 33,000। আমি ধরো এখানে আছি, তো প্রিভিয়াস রো এইটা, ঠিক আছে, প্রিভিয়াস রো এইটা, তো আমার যদি প্রিভিয়াস রোয়ের সাথে কারেন্ট ভ্যালুটাকে প্রিভিয়াস ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হয়, তার জন্য আমার লাগবে হচ্ছে ল্যাগ। আর কারেন্ট ভ্যালুটাকে ভালো করে শুনবেন, ল্যাগ লাগবে, বোঝা গেল। আর যদি ধরো এরকম হয় যে আমার এখানে আছে 28K, এখানে 32K, আর এখানে 35K, এবার ধরো আমার যদি কারেন্ট ভ্যালুটাকে নেক্সট ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হয়, নেক্সট যেটা পরে আছে, তার জন্য আমার লাগবে লিড ফাংশন। তো আগের ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য লাগবে ল্যাগ, আর পরের ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য লাগবে লিড, ঠিক আছে। তো ল্যাগটা এবার বোঝাবো,
যে আমরা বেসিক্যালি প্রত্যেকটা কলমে তার আগের কলমের স্যালারিটা দেখবো। ফর এক্সাম্পল ধরো আমাদের এরকম আছে, আমি তোমাদেরকে দ্বারা একটা দেখাচ্ছি। জিনিসটা এরকম আছে, আমাদের এখানে স্যালারি কলমটা আছে, এখানে ধরো আছে 23,000, ঠিক আছে। আমি একটু এটা পেনটার সাইজটাকে একটু বড় করি, নাহলে ভাল লাগছে না। 23,000, তারপর ধরো এখানে আছে 54,000, তারপর এখানে ধরো আছে 88,000, ঠিক আছে। আর এখানে আছে ধরো 90,000। তো আমরা সবাই জানি আমায় কি করব, আমি প্রত্যেকটা রোয়ের জন্য তার প্রিভিয়াস স্যালারিটা দেখাবো। তো এই দেখো 23,000, এর প্রিভিয়াসে কিছু আছে নেই, তো যেহেতু ফার্স্ট রোয়ে প্রিভিয়াসে কিছু থাকে না, আমাকে নাল দিতে হবে। 54,000, এর প্রিভিয়াস কি 23,000, তাহলে এখানে আমরা দেখাতে হবে 23,000। 88,000, এর আগে কি 54,000, তাহলে এখানে দেখাতে হবে 54,000। 90,000, এর আগে কি 88,000, তাহলে এখানে দেখাতে হবে 88,000। তো মানে প্রত্যেকটা স্যালারি যে রো আছে সেই স্যালারিতে তার আগের যে স্যালারি আছে সেইটাকে আমায় কী করতে হবে, দেখাতে হবে। দেখতেই পাচ্ছ। তো এর জন্য আমাদের যে আগের স্যালারিটা দরকার, এর জন্য আমায় কী করতে হবে, ল্যাগ ইউজ করতে হবে। ল্যাগ ফাংশন বেসিক্যালি আগের কলমটাকে দেখতে সাহায্য করে। তো আসুন কীভাবে এটা করতে হয় একটু দেখে নেওয়া যাক। যে আমাদের কাছে টেবিল আছে, কিচ্ছু করতে হবে না, খালি আপনি এখানে লিখুন সিলেক্ট এমপ্লয়ি আইডি, ঠিক আছে। সিলেক্ট করলাম এমপ্লয়ি আইডি। এবার আমরা ওরকমভাবে ওই জিনিসটা করার চেষ্টা করি। তাহলে কী করবো, প্রথমে এমপ্লয়ি আইডিকে সিলেক্ট করব, এমপ্লয়ি নেমকে সিলেক্ট করব, তারপর ডিপার্টমেন্টকে সিলেক্ট করব, তারপর স্যালারিকে সিলেক্ট করব। এবার আমি কি বলেছিলাম, ফর্মুলাটা লাগাতে হবে। ফর্মুলাটা কী লাগাতে হবে, ল্যাগ, মানে আমি আগের স্যালারিটা যাই, তাই তো। তো তাহলে আমাকে আগে ল্যাগ লিখতে হবে। ল্যাগের পরে যে কলমের ল্যাগ আমি চাইছি, কোন কলমের উপর আমি ল্যাগ চাইছি, মানে কোন কলমের আগের ভ্যালুটা আমি চাইছি। অবভিয়াসলি আমি স্যালারি কলমেরই আগের ভ্যালুটা চাইছি একটা নতুন কলমে। তো ল্যাগ স্যালারি লিখবো, ঠিক আছে। এবার ওভারের পরে আমি কি করব, এখানে কি আমাকে গ্রুপ বাই ডিপার্টমেন্ট করতে হবে, আগে সেটা দেখতে হবে, বলো। সেটা আগে আমাকে দেখতে হবে। তো এক সেকেন্ড আমি সেটা একটু দেখে নিই। অর্ডার বাই প্রিভিয়াস স্যালারি, আমার মনে হচ্ছে না যে গ্রুপ বাই করতে হবে, বিকজ দেখো আইটি এইচআর প্রিভিয়াস স্যালারি, দেখো এখানে না, তাহলে কিন্তু এখানে গ্রুপ বাই করতে হচ্ছে না, এখানে কিন্তু নর্মালি যাচ্ছে, তাহলে আমার গ্রুপ বাই লাগবে না। তো তাহলে ওভার দিয়ে অর্ডার বাই স্যালারি, এই অর্ডার বাই স্যালারি বলবো না, এমপ্লয়ি আইডি রেসপেক্টে আমাকে অর্ডার বাই করতে হবে। দিয়ে এটা হয়ে গেল ওভার ফর্মুলা। তারপরে অ্যাজ নিউ কলাম, অ্যাজ এটা হচ্ছে প্রিভিয়াস স্যালারি, কলামের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। প্রিভিয়াস স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এরকম যদি দিই তাহলে আই গেস হয়তো যাওয়ার কথা। একদম কারেক্ট, ঠিক আছে। সো আই গেস আপনারা স্ট্রাকচারটা বুঝে গেছেন কীভাবে কী লিখতে হবে। তো অ্যাট এভরি রো অর্ডার্ড বাই এমপ্লয়ি আইডি, এটাই আমি এক্ষুনি দেখালাম, ঠিক আছে। এ দেখুন, ঠিক আছে। এবার নেক্সট আমরা কি দেখব, বেসিক্যালি এবার আমি স্যালারি ডিফারেন্সটা বার করার চেষ্টা করব। এবার আমরা বার করছি, কীভাবে করব দেখো। বেসিক্যালি কিছুই না, আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট, সবকটা আগে টেবিলকে আমি সিলেক্ট করব। তো দেখো আমাদের 4টে টেবিল আছে, মানে আমি কারেন্ট স্যালারি আগের স্যালারি মাঝখানে ডিফারেন্সটা বার করতে চাইছি। সো এমপ্লয়ারি আগে সবকটা রোকে আপনি, এই কলমকে আপনি সিলেক্ট করুন, কমা দিয়ে স্যালারি, কমা দিয়ে আর কি আছে, আর কিছু নেই, ঠিক আছে। এবার কমা দিয়ে এবার বেসিক্যালি আমার ফর্মুলাটা লাগাতে হবে, ঠিক আছে। ফর্মুলাটা লাগাতে হবে, তারপর ওভার ইউজ করতে হবে, তারপর অ্যাজ সামথিং, আর ব্যাস, এই হচ্ছে কাজ। অ্যাজ নিউ কলাম ফ্রম টেবিল নেম, এই হচ্ছে ব্যাপার। তাহলে ফর্মুলাটা কি দেখো, স্যালারি মাইনাস ল্যাগ স্যালারি, তাই তো। স্যালারি মাইনাস ল্যাগ অফ স্যালারি, হ্যাঁ কি না? একদম অবশ্যই, ল্যাগ অফ স্যালারি। এবার ওভার লিখতে হবে, দিয়ে আমাকে কি করতে হবে, এমপ্লয়ি আইডি রেসপেক্টে অর্ডার বাই করতে হবে। তাহলে অর্ডার বাই ইএমপি আইডি, অর্ডার বাই কী করতে হবে, এমপ্লয়ি আইডি করতে হবে। আচ্ছা, এবার আমাদের ওভারের কাজও হয়ে গেল, ফর্মুলাও লিখে দিলাম। এবার অ্যাজ নিউ টেবিল নেম, নিউ কলাম নেম, অ্যাজ এটা হচ্ছে স্যালারি ডিফারেন্স, এরকম লিখে দেবো, অ্যাজ স্যালারি ডিফারেন্স ফ্রম, এবার টেবিলের নামটা কি ফ্রম এমপ্লয়িজ, এইটুকু লিখে দিলেই হয়ে গেল। এই তো হয়ে গেল। নেক্সট, এবার নেক্সট আমরা কি করব,
এবার আমরা কিন্তু ইচ ডিপার্টমেন্টও দেখতে পারি, ইচ ডিপার্টমেন্টেও যদি আমাকে স্যালারি ডিফারেন্স বার করতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের আগের এমপ্লয়ি এবং কারেন্ট, সেটাও কি বার করা যায়, যায়, কিন্তু তার জন্য একটু ওটা খাটনির কাজ আছে, সাবকোয়ারি লাগতে পারে, বিকজ অনেক সময় তো এরকমও থাকে। দাঁড়াও দেখছি, তো না এখানে আমাদের সেম কাজই করতে হবে, খালি এবার আমাকে জাস্ট যেহেতু ফর ইচ ডিপার্টমেন্ট চেয়েছে, তার মানে আমাকে ডিপার্টমেন্টের রেসপেক্টে কী করতে হবে, গ্রুপ বাই করতে হবে। ডিপার্টমেন্ট রেসপেক্টে আমি যদি গ্রুপ বাই করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে চলো সেটা একবার করার চেষ্টা করি। সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা দিয়ে এমপ্লয়ি নেম কমা দিয়ে ডিপার্টমেন্ট কমা দিয়ে স্যালারি লিখলাম, এই অবধি লিখলাম। তারপর কি লিখতে হবে আমি বলেছিলাম, সবকটা কলমকে প্রথমে সিলেক্ট করবে, তারপর কি লিখবে, যে ফর্মুলাটা আছে সেইটা লিখবে, তারপর কি লিখবে, ওভারের মধ্যে যা যা করার সেটা লিখবে, অ্যাজ নিউ কলম ফ্রম টেবিল নেম। এই হচ্ছে উইন্ডো ফাংশনের বেসিক স্ট্রাকচার। তো এখানে আমি কি লিখবো এবার বলো, ফর্মুলাটা লিখতে হবে। তাহলে ফর্মুলাটা কি হবে, স্যালারি আর আমাকে যে নতুন এটা হবে স্যালারি মাইনাস ল্যাগ স্যালারি, এই তো স্যালারি মাইনাস ল্যাগ স্যালারি। এবার লিখতে হবে ওভারে আমাকে যা যা করার সেগুলো করতে হবে। তো এখানে একটা আমাকে এমপ্লয় আইডিকে আগে সর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, কিন্তু আগে আমাকে কী করতে হবে, পিও বলেছিলাম, আগে পার্টিশন দেন অর্ডার। তাহলে পার্টিশন বাই ডিপার্টমেন্ট, তারপর লিখতে হবে অর্ডার বাই, কার রেসপেক্টে আমি অর্ডার করছি বড় ভাই, কার রেসপেক্টে আমি অর্ডার করছি, এমপ্লয়ি আইডির রেসপেক্টে অর্ডার করছি। সো ইএমপি আইডি এরম লিখলাম, দিয়ে তারপর কি লিখবো, অ্যাজ নতুন একটা কলম আছে, অ্যাজ নতুন একটা কলম নেম বলতে হবে, অ্যাজ স্যালারি ডিফারেন্স পার ডিপার্টমেন্ট ফ্রম এমপ্লয়িজ। ব্যাস হয়ে গেছে। কিছু একটা মনে হচ্ছে ভুল হয়েছে, ও স্যালারি মাইনাস কমা দিতে হবে মাঝখানে, শিট, এখানে একটা কমা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো হয়ে গেল। সো দ্যাটস হাউ আমরা একটা নতুন উইন্ডো ক্রিয়েট করে আমরা জিনিসপত্র করতে পারি। ঠিক আছে, এরপরে চলো, ল্যাগ হয়ে গেছে, এরপরে আমরা অন্য কোথাও যদি যাওয়া যায় তো যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো ল্যাগ হয়ে গেল, এগুলো সব মোটামুটি হয়ে গেছে। এবার লিডটা দেখবো। এবার আমরা যেটা নেক্সট করব সেটা হচ্ছে লিড কী করে, কারেন্ট এমপ্লয়ি আর নেক্সট এমপ্লয়ার্স, মানে কারেন্ট রো আর প্রিভিয়াস রো, কারেন্ট রো আর নেক্সট রোর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় আপনাকে, তাহলে আপনাকে কি ইউজ করতে হবে, লিড ফাংশন ইউজ করতে হবে। তো আসুন, একটা কোয়েশ্চেন সামনে আছে, এখানে একটা ইনপুট টেবিল আমাদের দেওয়া আছে, যেখানে আছে আপনার এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আর স্যালারি। তো বেসিক্যালি কারেন্ট রো আর নেক্সট রোর মধ্যে যদি আপনাকে ডিফারেন্সটা বার করতে হয়, দেন আপনাকে এই জিনিসটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো লিড ফাংশন। তো এখানে দেখুন একটা কোয়েশ্চেন দিয়েছে, ইনপুট টেবিল, যেখানে আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আর স্যালারি দেওয়া আছে, এবং আমাকে বেসিক্যালি প্রত্যেকটা রোতে কারেন্ট এমপ্লয়ি আর নেক্সট এমপ্লয়ি যেটা আছে এদের মাঝখানে যে ডিফারেন্সটা সেটা আমাকে বার করে দেখাতে হবে। এবার দেখুন লাস্টে যেটা আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেহা বলে একটা এমপ্লয়ি আছে HR, আর এর স্যালারি হচ্ছে 40,000। তো এর নেক্সটে তো আর কোনো এমপ্লয়ি নেই, তো তাহলে এর ক্ষেত্রে আমি কি দেখতে পাবো, লাস্ট রো এর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন আপনি নাল দেখতে পাবেন যদি আপনি লিড ফাংশন ইউজ করেন। ঠিক আছে, আপনি যদি লিড ফাংশন ইউজ করেন তাহলে আপনি লাস্ট রোতে সবসময় নাল দেখবেন, বিকজ লাস্ট রো এর পরে তো আর কোনো রো নেই, তো সেই কারণে আপনি নাল দেখবেন। ঠিক আছে, তো চলুন এরও কোয়ারিটা লেখা যাক। তো সবার আগে আমায় কী ইউজ করতে হবে, সিলেক্ট, সবকটা আগে কলমকে আপনি সিলেক্ট করে নিন, এমপ্লয়ি আইডি কমা দিয়ে এমপ্লয়ি নেম যেগুলো আছে দেখুন চোখের সামনে, ডিপার্টমেন্ট আর কি আছে, স্যালারি আছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, বেসিক্যালি ফর্মুলা লাগাতে হবে, ওভারের মধ্যে যা যা করার সেগুলো করব, দিয়ে তারপরে অ্যাজ নিউ কলম নেম ফ্রম টেবিল নেম, ব্যাস এই তো গল্প। তো তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হবে, যে বেসিক্যালি স্যালারি ডিফারেন্স যেটা সেটা হবে হচ্ছে লিড স্যালারি মাইনাস স্যালারি, এটাই তো তাহলে আমাদের স্যালারি ডিফারেন্স হয়ে যাবে, লিড স্যালারি মাইনাস স্যালারি। ঠিক আছে, এবার আমাকে অবভিয়াসলি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে তো সাজাতেই হবে, তার জন্য আমাকে এখানে ওভার লিখতে হবে, তারপর পার্টিশন বাই বলছি অর্ডার বাই এমপ্লয়ি আইডি। ঠিক আছে, অর্ডার বাই এমপ্লয়ি আইডি, হ্যাঁ অর্ডার বাই এমপ্লয়ি আইডি অ্যাজ নেক্সট স্যালারি ডিফারেন্স, এরকম আমি একটা কলমের নাম দিয়ে দিচ্ছি, নেক্সট স্যালারি ডিফারেন্স ফ্রম এমপ্লয়িজ।
চলবে? আই হোপ সো। সিনট্যাক্সটা একটু আই গেস ভুল হয়ে গেছে, কী ভুলটা হয়েছে একটু দেখতে হবে। ওভার মাস্ট বি অ্যাপ্লাইড টু দ্য উইন্ডো ফাংশন, নট দ্য সাবট্রাকশন। আচ্ছা, ওভার অর্ডার বাই এমপ্লয়ি আইডি, হ্যাঁ, অ্যাজ নেক্সট স্যালারি ডিফারেন্স ফ্রম এমপ্লয়ি, লিড স্যালারি মাইনাস এটা ওভার, কী ভুল হয়েছে দাঁড়াও দেখি তো। লিড স্যালারি, দাঁড়াও 1 মিনিট। ওকে, সো বেসিক্যালি এখানে একটু কোডটা ডিফারেন্ট আছে, আমি বলে দিচ্ছি এখানে কি লিখতে হবে। একটু নিয়ে আসি, কারণ দেখে দেখে বোঝাতে বোঝাতে লিখতে হবে না, সেই কারণে। সো কই গেল, আগে লিড স্যালারিটা তোমাকে বলে দিতে হবে। আমি যদি কলমটা দেখি, এই যে দেখো, এটা কি না, কোথায় গেল কোয়েশ্চেনটা, এই যে এখানে আমাদের বেসিক্যালি করতে কী হবে, সিলেক্ট, আগে সবকটাকে সিলেক্ট করে নাও, সিলেক্ট এমপ্লয়ি আইডি কমা দিয়ে, লিডের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে লিডের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, এমপ্লয়ি আইডি, ঠিক আছে, আর এমপ্লয়ি নেম, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট আর স্যালারি, এগুলোকে আপনি আগে সিলেক্ট করুন, তারপর ফর্মুলাটা লাগান। ফর্মুলাটা হচ্ছে লিড স্যালারি, তারপর আপনাকে কী করতে হবে, ওভার লাগাতে হবে। এবার ওভারের মধ্যে কী করবেন, অর্ডার বাই করবেন, মানে অর্ডার বাই বা পার্টিশন বাই যা করার সেটা করবেন, এমপ্লয়ি আইডি দিয়ে মাইনাস করে দেবেন স্যালারি, এইভাবে। মানে এখানে হচ্ছে ফর্মুলার মাঝখানে আপনার ওভার ঢুকে যাচ্ছে, ঠিক আছে। অ্যাজ নেক্সট স্যালারি ডিফারেন্স, ঠিক আছে, নেক্সট স্যালারি ডিফারেন্স ফ্রম এমপ্লয়িজ, লাইক দিস। দেখে নেওয়া যাক, ইজ দিস ট্রু? ইয়েস, এই হচ্ছে এইভাবে লিখতে হয়। এবার আরও আমরা দেখব, ঠিক আছে, চিন্তা নেই।